বাংলাদেশে ফের হিন্দু নিধন। রানা প্রতাপ বৈরাগীর পর মণি চক্রবর্তী নামে এক যুবককে খুন। বাংলাদেশে হিন্দু যুবককে কুপিয়ে খুন করা হলো। এই নিয়ে গত 18 দিনে 6 জন হিন্দু খুন হলেন। যশোরের মনিরামপুরে হিন্দু ব্যবসায়ীকেও গুলি করে খুন করা হয়। 31শে ডিসেম্বর হিন্দু ব্যবসায়ীকে গায়ে আগুন দিয়ে খুনের চেষ্টা। প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ দেন খোকন দাস, পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবিএস ইনফোজোন, সেই অয়নশীলের যে কোম্পানি, তার নাম সামনে এসেছিল এবং তারপরে সিবিআই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। রীতিমতো রেড চার্ট করে বিভিন্ন দপ্তরে চাকরির ব্যবস্থা করা হয়েছিল পুরসভায়। শ্রমিক, ড্রাইভার, সাফাই কর্মী, গ্রুপ সি, গ্রুপ ডি, টাইপিস্ট প্রত্যেকের জন্য আলাদা আলাদা রেড চার্ট ছিল এবং সিবিআই এর যে চূড়ান্ত চার্জশিট সামনে এসেছে সেখানে এবার 8টি পুরসভার নাম পাওয়া গিয়েছে, যেখানে অন্তত 600টি পদে বেনিয়ম হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। এর সঙ্গে বিজেপি আসার কি সম্পর্ক? তদন্ত তো করছে সিবিআই, তদন্ত করছে তো ইডি, সেগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্টের। তো এর সঙ্গে বিজেপি করার কি সম্পর্ক? এটা তো তাদেরই হাতে আছে এজেন্সি। যদি কোনো তথ্য প্রমাণ থাকে তারা ব্যবস্থা নেবে। এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কি সম্পর্ক? এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি যাদের বিরুদ্ধে একসময় বিজেপি ভিডিও ছাড়তো, বিজেপি পার্টি অফিস থেকে ভিডিও ছাড়া হতো, যারা ওই সিবিআই, ইডি ইত্যাদি নানা রকম চাপের বিষয় ছিল, এই সবটা মাথার মধ্যে ঘুরে অবচেতন মনে কনফিউজড হয়ে গেলে এইসব স্টেটমেন্ট বেরোয়। ফের মৌসুমের শীতলতম দিন। আজ কলকাতার তাপমাত্রা 10.2 ডিগ্রি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 6.7 ডিগ্রি কম। বেলা বাড়লে কুয়াশা কাটবে, মেঘমুক্ত থাকবে আকাশ। কলকাতা সহ রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের তাপমাত্রাও কিন্তু পাল্লা দিয়ে নামছে। মৌসুমের আজ শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 18.4 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 6.7 ডিগ্রি কম। বেলা বাড়লে কুয়াশা মুক্ত হবে, মেঘমুক্ত হবে আকাশ, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতারের পর থেকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে লাগাতার বোমা চলছে, গুলি বর্ষণ হচ্ছে। প্রেসিডেন্টের প্রাসাদের কাছে প্রায় 45 মিনিট ধরে গুলির শব্দ। ক্যারাকাসে ড্রোন হামলার খবরও পাওয়া গিয়েছে। প্রেসিডেন্টের প্রাসাদের উপর অজ্ঞাত পরিচয়ের ড্রোন উঠতে দেখা যায়। ড্রোনগুলির উদ্দেশ্যে গুলি চালিয়েছে নিরাপত্তারক্ষীরা। জলপাইগুড়িতে টাটা মোটরসের শোরুমে তাণ্ডবের ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা। জেলা শাসকের কাছে টাটা লক্স অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের নামে শোরুমের কর্ণধার। শোরুমের জায়গা দখলের চেষ্টা বাধা দিলে হামলা হয়, ভাঙচুর চালানো হয়, এমনটাই অভিযোগ। শোরুমের কর্ণধারকে শিলিগুড়ির কমিশনারেটে যেতে বললেন ডিএম, এমনটাই সূত্র মারফত খবর। পাল্টা শোরুম কর্ণধারের বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ করেছে হামলাকারীরা। হামলাকারীদের সঙ্গে শাসক দলের যোগাযোগ রয়েছে, এমনটাই অভিযোগ করেছেন শোরুমের কর্ণধার। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, কিছু হলে পুলিশ পদক্ষেপ করুক। অভিযুক্তদের সঙ্গে তৃণমূলের যোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে স্থানীয় নেতৃত্ব। কোনো পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে কারখানা বন্ধ করে দেওয়া হবে। তাণ্ডব নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান টাটা শোরুমের কর্ণধার। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে এই টাটা লক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডে গত শনিবার এখানে কিন্তু তাণ্ডব বটে। যে অভিযোগ উঠেছে যে এই যে শোরুমটি রয়েছে এর ঠিক ডান দিকে একটি 10 কাঠা জমি রয়েছে, সেই জমিকে বিবাদকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গত শনিবার যারা অভিযোগ করছে কর্তৃপক্ষ যে কিছু সমাজ বিরোধী, তারা কিন্তু এই যে পাশে যে 10 কাঠা জমি রয়েছে সেই জমি হড়প করার চেষ্টা করছে, সেই নিয়ে কিন্তু বিবাদ বাধে। গত শনিবার যখন তারা এই জমিতে কনস্ট্রাকশনের কাজ শুরু করেছিল তখন কিন্তু মালিক পক্ষ বাধা দেয়। ঠিক সেই সময় কিন্তু মালিক পক্ষকে মারধর করার চেষ্টা করে এবং তাদের দুটো গাড়ি ভাঙচুর করা হয়। ঠিক আমার ডান দিকে যে এই শোরুমে ঢোকার যে মূল গেট, সেই গেটে তারা তালা মেরে দিয়েছিল। পরবর্তীকালে ভোরের আলো থানার পুলিশ এসে এই গেটের তালা খুলে দেয়। এই পরিস্থিতিতে অভিযোগ পাল্টা অভিযোগ হয়েছে, দুই পক্ষই অভিযোগ জমা পড়েছে থানাতে এবং এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তারের সংখ্যা 0
এবং আজকে বাধ্য হয়ে এখানকার যে কর্ণধার রয়েছে বিশাল আগরওয়াল, তিনি কিন্তু আজকে জেলা শাসকের সঙ্গে দেখা করেন। 1 ঘন্টা তাদের মধ্যে বৈঠক হয় এবং জেলা শাসক কমিশনারের সাথে কথা বলেন। কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল এই বিশাল আগরওয়ালকে কমিশনারে দেখা করতে হবে। বিশাল আগরওয়াল যেটা বলছেন, একবার তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, কোনো রকম সদুত্তর পাননি, ফের কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন। যদি মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম সুরাহা না মেলে, তাহলে রাজগঞ্জ ব্লকে যে কটি ব্যবসায়ীদের রয়েছে সমস্ত ব্যবসা বন্ধ করে তারা কিন্তু এখান থেকে ভিন রাজ্যে চলে যাবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন বিশাল আগরওয়াল, এই ফার্মের কর্ণধার। ক্যামেরায় রাজদীপ মন্ডল, চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।